দুপুরবেলা গরম গরম ভাতের সাথে যদি এরকম একটা পুঁই শাকের ছ্যাঁচড়া বা চচ্চড়ি পাওয়া যায়, সাথে কিন্তু আর কিছুই লাগবে না, এটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি। এতটাই টেস্টি হয় খেতে, কারণ এমন একটা স্পেশাল মশলা ব্যবহার করব যেটার স্বাদ একবার খেলে কোনোদিনই ভুলতে পারবেন না। নমস্কার বন্ধুরা, শ্বশুরবৌমা রান্নাঘর অ্যান্ড ব্লগ চ্যানেলে সকলকে স্বাগত। তাহলে কি করে তৈরি করব সেটাই দেখে নেওয়া যাক। প্রথমেই নিয়েছি একদম টাটকা টাটকা পুঁই শাক। পুঁই শাকটা এতটাই টাটকা দেখে তো বোঝাই যাচ্ছে, আর বেশ কিন্তু মোটা মোটা, তবে একদম কচি। পুঁই শাকটাকে আমি একদম ছোট ছোট করে কেটে নিয়ে ফিরে এসেছি। পাতা একটাও বাদ দিইনি, যেহেতু পাতাগুলো এত সুন্দর ছিল সেই কারণে পাতা ডগা সমস্ত কিছু নিয়ে এখানে জল দিয়ে ধুয়ে রেখেছি। আর এইখানে আমি আগের থেকে কেটে রেখেছি গাঁঠি কচু, যেটায় নাকি সবথেকে বেশি টেস্ট হবে। তারপরে আলু, বেগুন আর কুমড়ো, সমস্ত সবজিগুলোকে জল দিয়ে ধুয়ে নেব। এখানে নিয়েছি ইলিশ মাছের মাথা। তারপর এর মধ্যে দিয়ে দেব লবণ আর হলুদ গুঁড়ো। হলুদ আর লবণ মাথায় ভালো করে হাত দিয়ে মেখে নেব। একদিকে ইলিশ মাছের মাথা, অন্যদিকে স্পেশাল একটা মশলা, তাহলে বোঝাই যাচ্ছে যে রেসিপিটা কতটা টেস্টি হতে চলেছে। ভালো করে লবণ হলুদ মাখিয়ে নিয়েছি। এবার গ্যাসের ওভেনে কড়াই বসিয়ে তাতে দিয়ে দেব সর্ষের তেল। আর সম্পূর্ণ রেসিপিটা আমি সর্ষের তেলেই তৈরি করব, আপনারা চাইলে সাদা তেল দিয়েও করতে পারেন, তবে সর্ষের তেলের টেস্টটা কিন্তু সম্পূর্ণই আলাদা। তেল গরম হয়ে গেছে, এবার মাছের মাথা দুটোকে এর মধ্যে দিয়ে ভালোভাবে মাথাগুলোকে ভেজে নেব। যেসব বন্ধুদের কোনো রকম চ্যানেল না থাকা সত্ত্বেও আমাদের এত সুন্দর সুন্দর কমেন্ট করে পাশে আছে, তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ ও অনেক অনেক ভালোবাসা। তার মধ্যেই একজন হচ্ছে সুরাজ মাস্টার সুরাজ। তিনি লিখেছে বাংলাদেশ, তুরাগ থানা, জেলা ঢাকা থেকে। সুরাজ দাদা ভাই, আপনাকে ও আপনার পরিবারের সকলকে অসংখ্য ধন্যবাদ ও অনেক অনেক ভালোবাসা। এইভাবেই আমাদের ভালোবেসে সবসময় পাশে থাকবেন। মাথাগুলোকে সুন্দরভাবে বেশ লাল লাল করে এপিট ওপিট ঘুরিয়ে ফিরিয়ে একদম মুচমুচে করে ভেজে নিতে হবে। মাছ ভাজাটা দেখাই যাচ্ছে যে সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এগুলোকে তেল ছেঁকে তুলে নেব। তেলটা আমি প্রথমে একটু বেশি করেই দিয়েছি মাছের মাথাটা ভাজার সময়, তাহলে ওই যে মাছের মাথার থেকে যে গন্ধটা থাকবে তেলের মধ্যে, ওতেই যখন সবজিটা ভাজা হবে তাহলে কতটা টেস্টি হতে পারে সেই সবজিটা। এর মধ্যে দিয়ে দেব একসাথে আলু আর গাঁঠি কচু। আলু আর গাঁঠি কচু সিদ্ধ হতে একটু বেশি সময় লাগে অন্যান্য সবজির থেকে, সেই কারণে একসাথে দিয়ে ভালো করে ভেজে নেব। দিয়ে দেব হলুদ গুঁড়ো আর পরিমাণ মতন লবণ। এবার হলুদ আর লবণটা গাঁঠি আর আলুর সাথে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেম লো টু মিডিয়াম করে ভালো করে ভাজতে হবে। একটু বাদে বাদে খুন্তি দিয়ে নেড়েচেড়ে দিতে হবে যেন নিচের দিকটা পুড়ে না যায়। আলু আর গাঁঠি অর্ধেকের বেশি ভাজা হয়ে গেছে, বেশ লাল লাল হয়েছে। এই পর্যায়ে এর মধ্যে আমি ব্যবহার করব কেটে নেওয়া কুমড়ো। আলু, গাঁঠি আর কুমড়ো এবার একসাথে ভাজবো। যখন দেখবেন আলু আর গাঁঠি অর্ধেক সিদ্ধ হয়েছে তখনই কুমড়ো বা অন্য কোনো সবজি ব্যবহার করবেন। আলু আর কুমড়োটা ভাজা হতে থাক। তাড়াতাড়ি সিদ্ধ হবার জন্য একটা ঢাকনা চাপা দিয়ে দেব। গ্যাসের ফ্লেম তো লোতে আছে। এইভাবে 3 থেকে 4 মিনিট বাদে ঢাকনাটা সরিয়ে দিয়ে ভালো করে ওপর নিচ করে নেড়েচেড়ে দেব। কুমড়োটাও অনেকটা সিদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে দিয়ে দেব কেটে নেওয়া বেগুনগুলোকে। ঠিক এইভাবে সবজিগুলো ভেজে নিতে হবে। আর একটা কথা, না হলে সমস্ত সবজি যদি একসাথে দেওয়া হয় তাহলে বেগুনটা গলে যাবে অন্যান্য সবজিগুলো সিদ্ধ হতে হতে। বেগুনটা দেওয়ার পরও ঢাকনাটা চাপা দিয়ে দিয়েছিলাম। এবার ঢাকনাটা সরিয়ে দিয়েছি আর দেখাই যাচ্ছে বেগুনগুলো কত সুন্দর ভাজা হয়ে গেছে। আর ওই সবজিগুলো তো ভাজাই হয়েছে, ভাজাতে কিন্তু সমস্ত সবজি সিদ্ধ হয়েছে। এগুলোকে একটা থালায় তুলে নিয়েছি আর ওই কড়াইয়ের মধ্যেই দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তেলটা ভালো করে গরম করে নিয়ে এর মধ্যে ফোড়ন দেব 2টো শুকনো লঙ্কা আর দেব 5 ফোড়ন। অবশ্যই কিন্তু 5 ফোড়ন দেবেন।
তেলের মধ্যে খুন্তি দিয়ে ফোড়নটাকে বেশ নেড়েচেড়ে দিতে হবে। আর যখন সুন্দর একটা গন্ধ বেরোবে তখন এর মধ্যে দিয়ে দেব গ্রেট করে নেওয়া আদা। আপনারা চাইলে এইখানে রসুন সম্বার বা পেঁয়াজও ব্যবহার করতে পারেন, তবে আমি পেঁয়াজ রসুন দেব না। তারপরে দিয়ে দিচ্ছি চিড়ে নেওয়া কাঁচা লঙ্কা। পেঁয়াজ রসুন দিলেও কিন্তু ভীষণ টেস্টি হয়। তেলের মধ্যে দিয়ে দেব হলুদ। তারপর খুন্তি দিয়ে ভালো করে আদা আর কাঁচা লঙ্কাটাকে নেড়েচেড়ে নেব। তেলের থেকে খুব সুন্দর আদা আর কাঁচা লঙ্কার গন্ধ বেরোচ্ছে। এবার এর মধ্যে দিয়ে দেব ওই যে পুঁই শাকটা কেটে ধুয়ে রেখেছি, সেই পুঁই শাক। পুঁই শাকটা প্রথমে অর্ধেকটা দিয়ে তারপর খুন্তি দিয়ে ভালো করে নেড়েচেড়ে নিয়ে আর অর্ধেকটা দিয়ে দেব। তেলে যখন শাকটা পড়বে সাথে সাথেই কিন্তু একদম নরম হয়ে যাবে, দেখাই যাচ্ছে যে কতটা মজে গেছে। পুরনো বন্ধুদের সব সময় আমাদের পাশে এইভাবে ভালোবেসে থেকে এগিয়ে নিয়ে যাবার জন্য অনেক অনেক ভালোবাসা। শাকের মধ্যে দিয়ে দেব পরিমাণ মতন লবণ আর হলুদ। প্রথমে তো তেলের মধ্যে অল্প পরিমাণ হলুদ দেওয়া হয়েছিল, এবার লবণ আর হলুদ ভালোভাবে শাকের সাথে মিশিয়ে নেব। আর লবণ দেওয়ার সাথে সাথেই জল বেরোতে শুরু হবে, আর যতটুকু জল বেরোবে তাতেই কিন্তু শাকটা সম্পূর্ণ সিদ্ধ হয়ে যাবে। ঢাকনাটা চাপা দিয়ে দেব, এটা হতে থাক, কোনো রকম জল আমি ব্যবহার করব না। গ্যাসের অন্য ওভেনে তড়কা প্যান বসিয়ে তাতে দিয়ে দিচ্ছি 2 চা চামচ পরিমাণ জিরে আর 2 চা চামচ পরিমাণ ধনে। এটা হচ্ছে সাদা জিরে। ভালো করে গ্যাসের ফ্লেম লোতে রেখে জিরে আর ধনেটাকে ভেজে নেব। যখন দেখবেন যে চটপট হয়ে ফুটতে শুরু করেছে, বেশ একটা সুন্দর গন্ধ বেরোচ্ছে, তখন কিন্তু এটাকে নামিয়ে নিতে হবে। 7-8 মিনিট বাদে ঢাকনাটাকে সরিয়ে দিয়ে আমি দেখিয়ে দিচ্ছি যে কতটা জল বেরিয়েছে। খুন্তি দিয়ে বেশ একটু নেড়েচেড়ে দেব, কোনো রকম জল ব্যবহার করব না, প্রথমেই বলেছি। আর এইদিকে মশলাটা বেশ চটপট হয়ে ফুটতে শুরু করেছে, মিষ্টি একটা গন্ধ বেরোচ্ছে। কালারটা দেখবেন যেন নষ্ট না হয়ে যায়, বেশি ভাজলে পরে কিন্তু সুন্দর যে গন্ধটা সেটা চলে যাবে। এটা ভাজা হয়ে গেছে, গ্যাস অফ করে দিয়েছি। এবার একটা ছোট যে থেতনিগুলো হয় তার মধ্যে ঢেলে তারপর থেতো করে নেব। এটা একদম সাথে সাথে একটু থেতনি দিয়ে ঘুরিয়ে নিলে পরেই সুন্দরভাবে গুঁড়ো হয়ে যায়। আবারও ঢাকনাটাকে দিয়ে দিয়েছিলাম, ঢাকনাটাকে সরিয়ে ওপর নিচ করে নেড়েচেড়ে নেব। ডাঁটাগুলো অর্ধেকের বেশি সিদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা সবজিগুলোকে। আগে কিন্তু সবজি দেবেন না, যেহেতু সবজিগুলো ভাজা আছে আর ভাজাতেই তো সিদ্ধ হয়ে গেছে, সেই কারণে আগে দিলে একদম গলে যাবে। ভালো করে মিশিয়ে নিয়ে তারপর আবারও ঢাকনা চাপা দিয়ে দেব। প্রথমবার যারা আমাদের চ্যানেল ভিজিট করছেন তাদের আন্তরিক শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা। আমাদের রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল ও পাশে থাকা বেল আইকনে ক্লিক করলে পরবর্তী ভিডিওগুলো আপনাদের কাছে সবার আগেই পৌঁছে যাবে। ঢাকনাটা তো দিয়ে দিয়েছিলাম, এবার ঢাকনাটাকে সরিয়ে দিয়ে সম্পূর্ণটা ওপর নিচ করে মিশিয়ে নিয়ে তারপরে মাছের মাথা দুটো দিয়ে দেব। দিয়ে একটু নিচের দিকে দিয়ে দেব মাছের মাথাগুলো, যেন একটু নরম হয়, তখন ভেঙে চুড়ে দেব। আবারও একটু ঢাকনা দিয়ে ঢেকে দেব। ঠিক এইভাবে ঢাকনা দিয়ে ঢেকে ঢেকে রেসিপিটা তৈরি করতে হবে। যেহেতু জল দেব না, সেই কারণে ঢাকনা চাপা দিলে পরে কি তাড়াতাড়ি মজে যাবে, আর যতটুকু জল বেরোবে ওতেই সুন্দরভাবে শাকটা সিদ্ধ হয়ে যাবে। বন্ধুরা, আপনারা যে যেইখান থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আপনাদের ধন্যবাদ জানাতে পারলে সত্যিই আমরা ভীষণ ভীষণ আনন্দিত হব। আপনাদের করা কমেন্টসগুলো পেয়ে আমরা এতটাই উৎসাহিত হই পরের ভিডিওগুলো তৈরি করার জন্য। ডাঁটাগুলো খুব সুন্দরভাবে নরম হয়ে গেছে, আর সমস্ত সবজি তো আগেই নরম ছিল, আরও সুন্দরভাবে হয়ে গেছে। এবার ওই যে জিরে আর ধনের গুঁড়ো সম্পূর্ণটাই দিয়ে দেব। এর মধ্যে জিরে আর ধনের গুঁড়োর পরিমাণটা একটু বেশি দিলেই টেস্টটা খুব টেস্টি হবে। ভালো করে মিশিয়ে নেব। সমস্তটা তো হয়েই গেছে, একটু লবণের প্রয়োজন, সেই কারণে আর একটু লবণ দিয়ে তারপর ভালো করে মিশিয়ে নিয়ে আরও 2 থেকে 3 মিনিট মতন এইভাবে নেড়েচেড়ে নেব। 2-3 মিনিট মতো রান্না করে নেওয়ার পরে সমস্ত কিছুর ব্যালেন্সটা ঠিক রাখার জন্য দিয়ে দিচ্ছি হাফ চা চামচের থেকে একটু বেশি পরিমাণ চিনি।
চিনিটাকেও মিশিয়ে নেব। আর চিনি কিন্তু অবশ্যই দেবেন, না হলে পাঞ্চে ভাবটা যাবে না। আর পুঁই শাকে একটু বেশ চিনি দিলে টেস্টটা ভীষণ টেস্টি হয়। রেসিপি একদম তৈরি হয়ে গেছে। গ্যাস অফ করে সবশেষে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ গাওয়া ঘি। এটাও কিন্তু কেউ স্কিপ করবেন না। একদিনের জন্য হলেও এই যে আমি উপকরণগুলো ব্যবহার করেছি প্রত্যেকটা দিয়ে রান্না করে খেয়ে তারপর এসে কমেন্ট করে জানিয়ে যাবেন যে কতটা টেস্টি বা অন্য দিনের থেকে কতটা ভিন্ন স্বাদের হয়েছিল। ঘিটাকে ভালো করে মিশিয়ে নিয়ে একটু ঢাকনাটা চাপা দিয়ে দেবো। গ্যাস তো অফই করে দিয়েছি। 5 মিনিট বাদে ফিরে এসে সম্পূর্ণ লুকটা দেখিয়ে দিচ্ছি। এবার একটা পাত্রে তুলে নেব। আশা করি রেসিপিটি ভালো লাগলো। আর যদি ভালো লেগে থাকে একটা লাইক, কমেন্টস, পারলে একটা শেয়ার করে অবশ্যই জানাবেন। আপনাদের করা একটা লাইক ও লাইকের পাশে থাকা হাইপ আর একটা শেয়ার আমাদের কাছে অনেক অনেক গুরুত্বপূর্ণ। অল ফ্রেন্ড, থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে অন্য কোনো রেসিপির এপিসোডে।